সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর দিনী হালাকায় বসার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে ইসলাম জানা, কোরআন সুন্নাহ জানার এক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা তার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর, কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের উপর শান্তি বর্ষিত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আনুগত্য করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে করতে পারছি না। আল্লাহর নাফরমানি থেকে যথাযথভাবে দূরে থাকছি না, বরং শয়তানের ওয়াসওয়াসায় এবং নফসে আম্মারার কুমন্ত্রণায় আমরা অনেক সময় গুনার কাজে লিপ্ত হয়ে পড়েছি। এই যে আমরা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ, এই পাপ আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, বরং শুধু অকল্যাণ আর অকল্যাণ বয়ে আনে। পাপের মধ্যে কোনো কল্যাণ নেই, শুধু অকল্যাণ রয়েছে। আমাদের জীবনের যে মূল অর্থ, সার্থকতা, এটা ধ্বংস করে দেয় পাপ। পাপ আমাদের বড় শত্রু। এই শত্রুকে আমরা আপন করে নিয়েছি। এই যে আমরা পাপে জড়িত, পাপে যে জড়িত কেউ অস্বীকার করতে পারবেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সবাই গুনাহগার, তবে তাদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে নেয়। অতএব কেউ যদি মনে করেন যে আপনি যে ডালাভাবে কইতেছেন আমরা গুনাহগার, এটা পাইছেন কই? হাদিসও আছে না নাই? বনি আদম যদি ওইটা হন তৈলে গুনাহগার, আর যদি ফিরিস্তাও এটা হন তৈলে আলাদা কথা। এখন আপনারা বনি আদম না ফিরিস্তা? বনি আদম। তৈলে আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদমই গুনাহগার। আর এই গুনাহগারদের মধ্যে ভালোকে খায়ের উত্তম হইল তারা যারা তওবা করে নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই তওবা করো আল্লাহর দিকে, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, কেন তওবা করবে? লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো, সফল কাম হতে পারো। তোমরা ব্যর্থতার পথে যে এগিয়ে গেছো নাফরমানি করিয়া, এই ব্যর্থতার গ্লানি মুছতে হলে তোমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসলে তোমাদের সফলতা, আবার তোমাদের সফলতা তোমরা পেয়ে যাবে। আর তওবা যদি আমরা ঠিকমতো করতে পারি, এই যে আমরা বয়স হইতেছে, দিন দিন আমাদের বয়স কমে না বাড়ে? বয়স আমাদের বেশি হয় আর হায়াত কমে, আয়ু কমে। এই যে কমতে কমতে আমরা কবরের দিকে অগ্রসর হইতেছি, সবাই কবরের দিকে অগ্রসর হইতে। যাদেরকে আমরা প্রথমে দেখছিলাম অনেককে দাড়িউরি নাই, এখন দেখা যায় তাদের দাড়ি গজাইছে। যাদেরকে আমরা আগে দেখছি যে দাড়ি কালো দাড়ি, এখন দেখা যাইতেছে সাদা হয়ে যাইতেছে। এই দিন দিন আমরা যে বয়স হইতেছে এবং আমরা কবরের দিকে অগ্রসর হইতেছি, এই আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে যে কোন দিন মৃত্যুর ডাক এসে যায়। তো এই আতঙ্ক কেন? যে মরলে পরে যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি গুনাহ করলে কেন, পাপ করলে কেন। এই পাপই আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে। এই পাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। মুক্ত করতে হলে তওবা করতে হবে, আর তওবা করলেই আমরা কামিয়াব হয়ে যাব। সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, যে আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবা লাহু, যে গুনাহ খাতা থেকে তওবা করে নেয় সে এমন হইয়া যায় যেন সে গুনাহ করেই নেই। যদি আমি আপনি, যারা আমরা সবাই স্বীকার করছেন যে আমরা সবাই গুনাহগার, এখন যদি তওবা করে ফেলি তাহলে এমন হয়ে যাইব যেমন নিষ্পাপের মতন, গুনাহ করে নাই ইতিপূর্বে, এরকম মাসুম নিষ্পাপ হয়ে যাব মানুষ যদি মানুষ তওবা করে ফেলে। গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, মুছে ফেলবেন।
শুধু মুছে ফেলবেন তা না, বরং গুনার জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দ্বারা পরিপূর্ণ করবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের বদ আমলকে আল্লাহ তাআলা নেক আমলে পরিণত করবেন। তওবা করলে, আল্লাহর পথে ফিরে আসলে, আল্লাহ এত মেহেরবান, এত দয়ালু। তো এই যে তওবার মধ্যে কল্যাণ আছে, কামিয়াবি আছে। আর শয়তানে আমরা এই তওবা করতে দেয় না, কয় তওবা তো করতে বালা, ওই এটা কোনো খারাপ কাম না, তবে এইটার সময় আরো বোধ বাকি আছে, কয় কিনা কয় না, আরো পরে করবাই তওবা, গুনাহ কতবার তওবা করবাই, বালা করে গুনাহ করে লাও, লাস্টে একবার যেই গেলে উমরাত, কয় কিনা কয় না, হজ গেলে সব গুনাহ মাফ হয়ে যায়, বুড়া হইলে তওবা করবাই, এখন সময় না। এগুলো শয়তানের ধোঁকা। অথচ হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের বেলা হাত প্রসারিত করেন আর বলেন, ও আমার বান্দারা, যারা দিনে গুনাহ করেছো, আজকের দিনে যারা গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করব, গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা দিনের বেলা হাত প্রসারিত করেন আর বলেন, গত রাত্রে যারা গুনাহ করেছো তওবা করো, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। আর আমরা শয়তানে কিতা কয়, শয়তানে কয় যে জমা হোক গুনাহ বেশি করিয়া একসাথে তওবা করবাই। অথচ আমরা দেখতেছি সব সময়ই রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরে কিনা মরে না, গাড়ি পানির নিচে চলে যায়, মানুষ মরে। এরপরে সুস্থ সবল মানুষ মরে। এরপরে শয়তান আমাদেরকে বলে যে তওবা করবাই, আরো বোধ করে, আর ওইটার উপরে আমরা এখনো আসি, কত বড় দুঃখার মধ্যে আমরা পড়ে আসি। তওবা করতে হবে তাড়াতাড়ি। এই তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। তাবা ইয়াতুব মানে ফিরে আসা। আমরা গুনাহ করিয়া জাহান্নামের দিকে অগ্রসর হইতেছি, আমরা গুনাহ করিয়া শয়তানের পথে অগ্রসর হইতেছি, আমরা গুনাহ করিয়া আল্লাহর নাফরমানির দিকে অগ্রসর হইতেছি। এখন কি করতে হবে? তওবা করিয়া ফিরে আসতে হবে আল্লাহর পথে, শয়তানের পথ পরিহার করিয়া আল্লাহর পথে ফিরে আসতে হবে, জাহান্নামের পথ পরিহার করিয়া জান্নাতের পথে ফিরে আসতে হবে। এই ফিরে আসা, প্রত্যাবর্তন করাকে তওবা বলে। ফিরে আসতে হবে। তওবা করার জন্য শর্ত আছে, কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল যে গুনার কাজে লিপ্ত, যে গুনার কাজে অভ্যস্ত, যে গুনার কাজে জড়িত, ওই গুনার কাজ ছাড়তে হবে, এই গুনাহ থেকে সরে দাঁড়াইতে হবে। গুনার কাজে লিপ্ত অবস্থায় তওবা করলে এই তওবা কখনো তওবা হবে না, কবুলও হবে না। একজন মানুষে সুদ খায়, সুদের লেনদেন করে, আর খালি তওবা করে, তার তওবা কবুল হবে না। একজন চুরি করে আর খালি তওবা করে, এই তওবা কোনো তওবা না। কারণ তওবা মানেই ফিরে আসা, সেটা ফিরে আসছে না, সে এখনো লিপ্ত আছে, নিমজ্জিত আছে গুনার কাজের মধ্যে। একজনে মদ পান করে, নিয়মিত মদ পান করে আর খালি তওবা করে, এইসব তওবা নয়। তওবার শর্ত হইল, 1 নম্বর শর্ত হইল গুনাহ থেকে সরে দাঁড়াতে হবে, গুনাহ থেকে সরতে হবে। গুনায় লিপ্ত অবস্থায় তওবা হয় না। 2 নম্বর শর্ত হইল যে গুনাহ করা হয়েছে এই গুনার উপর লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, শর্মিন্দা হতে হবে যে যেই কাজ করেছি এটা আমার জন্য করা উচিত হয় নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে যে এই কাজ, এই গুনাহ আমার দ্বারা হয়েছে, এটা হওয়ার ঠিক হয় নাই, এটা আমার জন্য করা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই ভুল উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। যদি অনুশোচনা না হয় তাহলে তওবা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাদামু তাওবা, অনুশোচনা করাই তওবা। এখন যদি কেউ গুনাহ কাজ করিয়া অনুশোচনা না করে, আমি খারাপ করছি এটা বুঝতে চায় না, তাহলে তার তওবা হবে না। সে বুঝতে হবে যে আল্লাহ
সে বলতে হবে, আল্লাহ আমি অন্যায় করেছি, এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, আপনার কত সব নিয়ামত আমার উপর, কত মায়া কত দয়া আপনি করেছেন, আর আপনার নাফরমানি করেছি আমি, এটা আমার শানে, আমার পক্ষে এইটা করাটা মারাত্মক অন্যায় হয়েছে, এইটা বুঝতে হবে। আর এইটা যদি উপলব্ধি করতে পারে তাহলেই তার মূল তওবা। সহিহ বুখারীর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার সমস্ত উম্মতি মাফ পাইবে, ক্ষমা পাইবে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা মুজাহিরিন তারা ক্ষমা পাইবে না। মুজাহিরিন মানে যারা জাহির করে, নিজের অপরাধকে প্রকাশ করে, প্রচার করে, নিজের অপরাধকে প্রচার করে। আর মুজাহিরিন কারা, আল্লাহ নবী নিজেই বলেছেন, ওয়া ইন্না মিনাল মুজাহিরা আইয়ামাল রাজুলু বিল লাইলি আমালা, যে রাতের বেলা এক বান্দা, এক ব্যক্তি গুনাহ করলো, সুম্মা ইউসবিহু, আর সকালে এমন হয়, ওয়াকাদ সাতারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার গুনাহকে গোপন রেখেছেন। বান্দা রাতের বেলা গুনাহ করেছে, সকালবেলা কেউ জানে না, কোনো মানুষই জানে না, আল্লাহ তাআলা তার গুনাহকে ডেকে রেখেছেন। রহমানুর রহিম, দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহকে গোপন রেখেছেন। আর সে কি করে, ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া কাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে বলে, অমুক, ওরে ভাই, ওরে বন্ধু, গত রাত আমি এই গুনাহ করেছি। দেখছেন অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দার গুনাহকে ডেকে রেখেছেন, গোপন রেখেছেন, আর বন্দা নিজেই প্রকাশ করে, আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি। এই যে প্রকাশ করলো, এর নাম হলো মুজাহিরিন। মুজাহারা, প্রকাশ করা। যারা নিজের গুনাহ প্রকাশ করে তারা মাফ পায় না। আল্লাহ নবী বলেছেন, আমার সকল উম্মত ক্ষমাপ্রাপ্ত, ক্ষমা পাইবে, তবে যারা নিজের গুনাহকে জাহির করে, প্রকাশ করে, তারা ক্ষমা পাইবে না। কারণ সে আল্লাহর পর্দাকে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহ তাআলা পর্দা দিয়েছেন তার গুনার উপর, ডাকনা দিয়েছেন, আর সে ডাকনা সরাইতেছে, পর্দা ছিন্ন ভিন্ন করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার গুনাহ ঢেকে রাখলাম, কেউ জানে না, আর তুমি নিজে এটাকে প্রকাশ করতেছো। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, 10 বছর আগে গুনাহ করছে, ওইটা এখনো বলে, কয় বাজারও অমুকের একটা খাসি ছিল, আওয়া যাওয়া করে, কলার খালল খাইয়া এক মুঠা দাজা হইছে, এর পরে আমি অমুক মিললিয়া এক রাত খাম দলিছি। কয় কিনা কয় না? 10 বছর আগে একজনের খসি খাইছে, ওখানো কয় গফ করে। এই যে খসি খাইলো, নেকামল করছে না বদামল করছে? কিন্তু এই বদামলে প্রকাশ করতেছে। তার দায়িত্ব আছে তওবা করা, খসির মালিকরে তার মূল্য পরিশোধ করা। এইটা না করিয়া গফ করে যে আমরা কয়েকজনে মিলিয়া রাত্রে পার্টি দিলাইলাম স্কুলের বারিন্দাত, করে কিনা করে না? এরপরে অনেক মানুষ আছে কয় অমুক দাদার যে নারিকেল গাছ আছে, নারিকেল গাছ কত ডাব খাইছি রাত্রে। এই যে গফ করে, গুনাহ তো গুনাহ, আবার প্রকাশ করা, এইসব গুনাহ ডবল হয়ে যায়, এইসব গুনাহ মাফ হয় না। এই জন্য গুনাহ আল্লাহ তাআলা ডাকিয়ে রাখেন, আর বান্দা নিজেই প্রকাশ করে। কেন প্রকাশ করে? কারণ তার মধ্যে কোনো অনুশোচনা নাই, শর্মিন্দা নাই, সে লজ্জিত হয় নাই, বরং সেইটাকে আনন্দবোধ করে, গর্ববোধ করে যে আমি গুনাহ করেছি, এইসব গুনাহ আমি করেছি, অমুকরে মারছি, অমুকরে গালিগালাজ করছি, অমুকরে অসম্মান করছি, বলে কিনা বলে না অনেক সময়। এই গুনাহ করিয়া আবার গুনার প্রকাশ করে, এরা ক্ষমা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব পাপ থেকে দূরে রাখুন, হেফাজত করুন। তো তওবার 2 নম্বর শর্ত হলো, তওবার উপর লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। গর্ববোধ করলে তওবা হবে না। তওবার 3 নম্বর শর্ত হইল যে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আগামীতে আর কখনো এইরকম কাজ করব না। এই কথা প্রতিজ্ঞা করতে হবে। যদি একজনে তওবা করে আর কয় যে আচ্ছা ঠিক আছে এখন তওবা করলাম,
আগামীতে আরও গুনাহ করলে আবার তওবা করবো, তার তওবা না, তার তওবা না, এই তওবা কবুল হবে না। গুনার আসক্তি, গুনার প্রোগ্রাম, গুনার আয়োজন সামনে রাখিয়া তওবা করলে এই তওবা নয়, এই তওবা কবুল হবে না। এটা মিথ্যাবাদীদের তওবা। মুখে কয় আল্লাহ আমি তওবা করলাম, তওবা মানে আমি ফিরে আসলাম পাপ থেকে, আর অন্তরে আছে যা আগামীতে আরো পাপ করবো। তো আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কিনা? জানেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমরা আস্তে কথা বলো, তোমরা গোপনে কথা বলো বা প্রকাশ্য কথা বলো, জোরে কথা বলো, আস্তে কথা বলো বা জোরে কথা বলো, তিনি জানেন। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি আল্লাহ এমন যে তোমাদের অন্তরের ভিতরে কি কথা উঠে পড়ে সেটাও জানেন। তো অন্তরের কথা কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন, যিনি অন্তর সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ওই মানুষের অন্তরে কি উঠে পড়ে সেটা প্রকাশ করা লাগে না, তিনি সেখানে কি উঠা পড়া করে, কি উদয় হয়, কি অস্ত যায়, সব আল্লাহ তাআলা জানেন। তো বান্দা মনে করে যে মানুষকে ধোঁকা দেয়, মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, মনে করে আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তো অন্তর্যামী, তার অন্তরে যে আছে যে আগামীতে আরো গুনাহ করবো সেটা আল্লাহ জানেন। কেউ যখন খালিস অন্তরে তওবা করবে যে আমি যা করেছি ভুল করেছি, এখন থেকে আমি আল্লাহর পথের পথিক, আমি জান্নাতের পথের পথিক হয়ে গেলাম, আমি জাহান্নামের পথ বর্জন করলাম, শয়তানের পথ বর্জন করলাম, গুনার পথ বর্জন করলাম, এইভাবে যখন খালিস নিয়তে কেউ তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। এবং এইভাবে তওবা যদি সে করে, আবার যদি সে তওবা ভঙ্গ করে, সকালবেলা তওবা করছে, বিকালেই তওবা ভঙ্গ করছে, আবার যদি বিকালে তওবা করে খালিস নিতে আবার, তাহলে তার তওবা কবুল হবে। এমনকি দিনও যদি 100 বারও তওবা করে আর তওবা ভঙ্গ করে তবুও তার তওবা কবুল হবে, কারণ সবসময় তার অন্তর খালিস যে আর করব না, কিন্তু সে টিকতে পারে না শয়তানের ওয়াসওয়াসার কারণে, সে আবার গুনাহ করে ফেলে। আবার যখন খালিস অন্তরে তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। 100 বারও যদি করে তবে 100 বারই কবুল করবেন। কিন্তু যদি কেউ তওবা করে আর অন্তরে থাকে না আমি আবার করব, খালিস অন্তর না, তার কোনো তওবাই কবুল হবে না। 100 বার দূরের কথা, একবারও কবুল হবে না, কারণ প্রত্যেকবার সে কি করতেছে? মিথ্যা এবং দুঃখাবাজি করতেছে। এই জন্য এইরকম তওবা হইল মিথ্যাবাদীদের তওবা, তাদের তওবা কবুল হবে না। এই জন্য খালিস অন্তরে তওবা করতে হবে। আমরা তওবা করব কেন? তওবা করার কি প্রয়োজন? তওবার প্রয়োজন তো এখানেই যে আমরা যদি কখনো মরে যাই, আর মরেই যাব, আমরা মরব কিনা মরব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। কাজেই আমরা যদি গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হই তাহলে এটা হবে আমাদের জন্য পরিতাপের বিষয়, লজ্জার কারণ। এই জন্য আমরা তওবা করব। তাছাড়া এই গুনাহ, আমরা যে গুনাহ করি, পাপ করি, এই পাপ আমাদের জন্য পাপ তৈরি করে। একটা পাপ করলে আরও একটা পাপ তৈরি হইয়া থাকে। যে পাপ করে সে আরও পাপ করতে বাধ্য। যে একটা মিথ্যা কথা বলে, এই একটা মিথ্যা কথাকে ডাকতে গেলে সে আরও কয়েকটা মিথ্যা কথা বলা লাগে। তো এইভাবে পাপের জন্ম দেয়। যেন আমরা পাপ আর না বাড়ে সেই জন্য আমরা কি করব? তওবা করব। তাছাড়া হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে কালো একটা দাগ বসে। কলব, আমাদের যে কলব আছে, এই কলবের মধ্যে দাগ বসে, একটা কালো দাগ বসে যখন আমরা একটা গুনাহ করি। এরপরে আল্লাহ রাসূল কইন, যদি বান্দা তওবা করে, ইস্তেগফার করে, গুনাহ থেকে সরে দাঁড়ায়, তাহলে ওই দাগটা মুছে যায়, পরিষ্কার হয়ে যায় তার অন্তরটা। আর যদি সে তওবা করে না, বরং একটার পর আর একটা গুনাহ করতেই থাকে,
তখন একটার পর আরেকটা কালো দাগ তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে বসতেই থাকে। হাত্তা তালু ওয়া কলবাহ, এমনকি তার কলবটা অন্ধকারে ছেয়ে যায়, ডেকে যায়। আস্তা কলব, সারা কলব অন্ধকারে কালো দাগে ভরপুর হয়ে যায়। এই যে কলব কালো দাগে ভরপুর হয়ে গেছে, এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রান। আল্লাহ রাসূল বলেন ওয়াহুয়া রানুল্লাযী যাকারাল্লাহ, এটাই হলো রান, জংকার, যেই জংকারের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের কলবে জংকার বসে গেছে, জং পড়ে গেছে। তারা যে পাপ করে, এই পাপের কারণে কলবে জংকার পড়ে। কোরআনে আছে না নাই? কোরআনে আছে। তো কলবের মধ্যে জংকার পড়ে যায়। জংকার পড়লে কি হয়? কলব খুব ভালো হয় না খারাপ হয়ে যায়। এই কলব এমন হয় যে এই কলব অখিজু হইয়া পড়ে। একটা রড, এই রডের মধ্যে যে জংকার পড়তে কয়েক বছর থাকে, এই রড অখিজু হইয়া পড়ে। এই রড দিয়ে কোনো কাজ করা যায় না। এইভাবে যেই কলব জংকার পড়ে গেছে, গুনার কারণে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, এই কলব দ্বারা জান্নাতের পথ দেখা সম্ভব হয় না। এই পথ দ্বারা আল্লাহর সন্তুষ্টির পথ দেখা সম্ভব হয় না, বরং জাহান্নামের পথে চলা সহজ হয়, শয়তানের পথে চলা সহজ হয়। তো আল্লাহর এই যে কলব, এই কলব হইল আয়নার মতন, লাইটের মতন। অন্ধকার রাত্রে আমরা লাইট জ্বালাই, তো লাইটের মধ্যে যে গ্লাস থাকে, এই গ্লাস যদি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, লাইট জ্বালাইলে আলো দিবনি? আলো দিত না। এই যে আমরা চেহারা দেখি আয়না দিয়া, গ্লাস দিয়ে আমরা চেহারা দেখি, এই গ্লাসের মধ্যে যদি ময়লা পড়িয়া সারা গ্লাস অন্ধকার হয়ে যায়, চেহারা দেখা যাইবনি, আর চেহারা দেখা যাইত না। ঠিক এইভাবে এই কলব হইল আয়না, গ্লাস, নূর। এই কলব যদি অন্ধকার হয়ে যায়, ময়লাযুক্ত হইয়া যায়, জংকার যুক্ত হইয়া যায়, তখন এই কলবে আর কাজ করে না। এই কলব অকেজু হইয়া পড়ে, নষ্ট হইয়া পড়ে। আর এই কলব যখন নষ্ট হয়ে গেল, কেউ কইতে পারে না কলব নষ্ট হইলে কিতা, আগে কোন কলব কিতা, এরপরে নষ্ট হইলে কিতা বুঝবানে। কলব কি জিনিস? সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, সেই হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রাখো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হইলে সব নষ্ট হয়ে যায়, আর কলব ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। কলব নষ্ট হইলে সব নষ্ট, আর কলব ঠিক হইলে সব ঠিক। এখন কোন কলব নষ্ট হইলে ক্ষতি আছে না নাই? ক্ষতি, সব নষ্ট। কিভাবে নষ্ট? কারণ কলব হইল শরীরের রাজা, আমাদের শরীরের রাজা হইল কলব। আর কলব ছাড়া হাত, পা, চোখ, নাক, কান যত আছে সব হইল প্রজা। সব চোখ, হাত, কান, নাক হইল প্রজা, আর রাজা হইল কলব। রাজায় যা আদেশ দেয় প্রজারা তা পালন করে। এই যে আমি হাত বাড়াইছি, এই এদিকে হাত বাড়ানোর কথা আমার কলবে আগে ব্রেনকে আদেশ করেছে, তারপরে আমার হাত এদিকে গেছে, এর আগে গেছে না। নিজে নিজে হাত এদিকে যেতে পারতো না, পারবো নি? নিজে নিজে হাত কখনো এইদিকে যাবে না। আগে কলবে ব্রেনকে আদেশ দিবে, আর ব্রেইনে যখন কইবে ওইদিকে হাত নেও, তখন ওইদিকে যাইব। যখন ওইদিকে আমি ইচ্ছা করবো, আমার কলবে যখন চাইবে এইদিকে যাওয়ার, তখন ওইদিকে যাইবে। এইভাবে আমি যে কথা বলতেছি, কথা যে আমরা বলি, টুট দিয়া, জিব্বা দিয়া কথা হয় না। আগে কথাটা কলবের মধ্যে হয়। কলবে যখন আদেশ করে এই কথা সাপ্লাই করো, তখন এটা মাইক্রোফোন, মাত্র মাইক্রোফোন। ওই যে মাইক, বাইরে মাইক আছে, এই বাইরে যে হর্ন আছে, এই হর্ন হইল আমাদের টুট। আর এই যে এখান থেকে
শব্দ সৃষ্টি করে, এটাই হলো আমাদের কলব। কলবে যদি কথা থাকে তখন ওইটা বের হয়, আর কলবে যদি না থাকে মুখে বের করে না। এই জন্য আমরা চোখ দিয়ে তাকাই, আমরা যে চোখ দিয়ে তাকাই, একদিকে তাকাই, চোখে এমনি তাকায় না, যখন কলবে আদেশ করে তারে ওইদিকে তাকাও, তখন চোখে ওইদিকে তাকায়। পাউকে যখন কলবে আদেশ করে ওইদিকে যাও, মসজিদে যাও, তখন মসজিদে আসে। যখন কলবে পাউকে আদেশ করে যে বাজারে যাও, তখন সে বাজারে যায়। যখন যে আদেশ করে কলব হলো রাজা, সারা শরীর, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সারা হইল তার প্রজা। এখন এই রাজা নষ্ট হয় কোন সময়? যখন গুনাহ করা হয়। গুনার কাজ করলে রাজা নষ্ট, আর রাজা নষ্ট হয়ে গেলে প্রজা এমনিতেই নষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটা ঠিক হয়ে গেলে সারা শরীর ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা নষ্ট হইলে সারা শরীর নষ্ট হয়ে যায়। এই গোশতের টুকরার নাম কি? আলা ওয়াহিয়াল কালব, এটা হইল কলব। তো আমরা রাজা যদি নষ্ট হয়ে যায়, প্রজা এমনি নষ্ট। আর রাজা নষ্ট হয় কেমনে? গুনার কারণে। তো এই রাজারে ভালো করার দরকার আছে না নাই? এই রাজারে ভালো করার ব্যবস্থা হইল তওবা করা। তওবা করলে, খালিস অন্তরে তওবা করলে এই কলব ঠিক হয়ে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। তখন সে আবার ভালো কাজের আদেশ করবে, হাতকে ভালো কাজ করার আদেশ দিবে, পাকে ভালো কাজ করার দিকে অগ্রসর হওয়ার আদেশ দিবে, চোখকে ভালো জিনিস দেখার জন্য আদেশ করবে। তখন সব ঠিক হয়ে যাবে। আর কলব নষ্ট হইলে সে শুধু নষ্ট জিনিসের আদেশ করবে, নাপাক জিনিসের আদেশ করবে, পাপাচারের আদেশ দিবে। তখন শুধু বান্দা পাপ আর পাপ করতে থাকবে। তো দেখেন আমাদের কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? এই দরকার। এই পরিষ্কার পরিচ্ছন্ন হবে কিভাবে? তওবার মাধ্যমে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, সব নিয়ামত ভোগ করবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইসব নিয়ামত ভোগ করবে। খাওয়ন পরন যা আছে কে ভোগ করবে? শরীরে ভোগ করবে। কিন্তু রাজা, কলব যে রাজা, সে মানুষকে নেক পথে পরিচালিত করলো, কিন্তু হাত, পা, জিহ্বা এইগুলো ভালো ভালো জিনিস খাইলো, দেখলো, কলবে কি পাইলো? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কলব যখন রাজা, তখন রাজাকে আল্লাহ তাআলা দিবেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটি? আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের মধ্যে অনেক 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 কিছু আছে। শেষে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আছে আল্লাহর সন্তুষ্টি, আর এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর সন্তুষ্টি আছে, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট। আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্ট, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত হাতে বুঝবে, হাতে বুঝবে না, চোখে বুঝবে না, কানে বুঝবে না, জিহ্বায় এটা বুঝবে না। এটা বুঝবে কে? কলবে বুঝবে যে আমার রব আমার উপর সন্তুষ্ট। এতেই সে সন্তুষ্ট হবে, সে আনন্দিত হবে যে আমি যে সারা জীবন আমার সমস্ত প্রজাকে নেক কাজে লাগাইলাম, নেক কাজে লাগানোটা আমার সফল হয়েছে, সার্থক হয়েছে। আজকে আমি রাজারে আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টির ঘোষণা দান করেছেন। তো দেখেন, এই রাজার জন্য আল্লাহ তাআলা রাখছেন আল্লাহ সন্তুষ্টি, আর প্রজার জন্য সব নিয়ামত, খাওয়ন দাওয়ন যা আছে সব প্রজারা ভোগ করবে। তো এই রাজা যদি নষ্ট হয়ে যায়, প্রজা এমনি শেষ। এই রাজা নষ্ট হয় কিভাবে? গুনার কারণে। এখন আপনারা কইছেন যে সবাই বনি আদম আর সবাই গুনাহগার। এই গুনাহ থেকে মুক্ত হতে হবে, তওবা করতে হবে, রাজাকে জায়গায় আনতে হবে, সঠিক করতে হবে, নতুবা প্রজা নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে
গুনাহ খাতা থেকে মুক্ত, পাক সাফ করে দিন। যখন এই কলব নষ্ট হয়ে যাব, এই নষ্ট কলব সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে নিক্ষেপ করার জন্য আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। এইসব জিন এবং ইনসানের বৈশিষ্ট্য কি, স্বভাব চরিত্র কি? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে ঠিক, অন্তর আছে ঠিক, কিন্তু এই কলব দ্বারা উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না। কলব আছে কিন্তু বেকার, উপলব্ধি করতে পারে না। কেন? কলব থাকার পরেও কলব দিয়ে উপলব্ধি কেন করতে পারে না? কারণ এই কলব নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে কলব নষ্ট করে ফেলেছে। এই জন্য কলবে এখন উপলব্ধি করতে পারে না। তার সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের তাফসীর বললে, তরজমা বললে, হাদিস পাঠ করলে, হাদিসের তরজমা ব্যাখ্যা করলে, করা না করা তার সামনে সমান, সে কিছুই বুঝতে পারে না। এরকম মানুষ আছে না নাই? তাকে যদি আপনি কোরআন দেন, তরজমাতুল কোরআন দেন, তাফসীর দেন, বলে আপনাকে একটা কোরআন দিলাম, গিফট করলাম, তাফসীর গিফট করলাম, একটা বুখারী দিলাম, মুসলিম দিলাম, হাদিস দিলাম, আপনি ফরন যেন, তখন সে বলবে, ভাই ইটা আমার কাছে আনেন যেন, আপনি আর কেউ দিলাউকা। কয় কি না কয় না? কেন কয়? কারণ তার কলব নষ্ট, কলব নষ্ট। কোরআন দিলেও সে কোরআন নেয় না, হাদিস দিলেও হাদিস নেয় না। দিনী বই পুস্তক, তাওহীদ শিরিকের বই দিলে, তাওহীদ সম্বন্ধে জানুক, শিরিক সম্বন্ধে জানুক, বই দিলে কয় বাইটা সরাও। কয় কি কয় না? কেন কয়? কারণ তার কলব নষ্ট, কলব নষ্ট। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এদের অবস্থা কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু এই কলব দ্বারা কোনো কিছু অনুধাবন করতে পারে না, কোরআন অনুধাবন করতে পারে না, কোরআনের তরজমা অনুধাবন করতে পারে না, তাফসীর অনুধাবন করতে পারে না, হাদিস অনুধাবন করতে পারে না, হাদিসের ব্যাখ্যা অনুধাবন করতে পারে না, তাওহীদ কি সেটা বুঝতে সক্ষম নয়, শিরিক কি সেটা অনুধাবন করতে অক্ষম, ব্যর্থ। সেই দিকেই না, সালাতের দিকে আসার কথা বললে সে শুনে না, মসজিদে আসার কথা বললে সে মনে করে সে আমার শত্রু। কিছু মানুষ আসে না সমাজে, মুসলিম কিন্তু মসজিদে আসে না, সালাতে আসে না। তাকে সালাতে আসার কথা বললে, যে দাওয়াত দেয় সালাতে আসার জন্য, তখন তার প্রতি আরো ক্ষিপ্ত হইয়া উঠে। কয় বহুত নমাজিও বলতে দেখছি, বহুত নমাজি দেখছি, নমাজ পড়তে পড়তে, সালাত পড়তে পড়তে কফালো কর ফালাই দিছে আর বেইমানি মাতে। এইসব চেমা ইমানদার থেকে হারা বেইমান বালা, যাও আমি নমাজ পড়তাম না। কয় কিনা কয় না? আপনারা হয়েছেন না এরকম মানুষ? দেখছেন নি? কয় নমাজ পড়তে পড়তে কর ফেলাই দিছে, দেখছি তাই মিশা কথা মাতে। আচ্ছা আমি বলা, আমি নমাজ পড়ি না এলে খিল, আমি তো সত্য কথা বলি। মানে মসজিদে না আসার জন্য যারা মসজিদে আসে তাদের একটা দোষ বাড়ি করছে, যারা বলে মিশা মত মাতে। এরা বলে শ্যামা ইমানদার, শ্যামা ইমানদার, এনার ইমামের মধ্যে ঘাটতি আছে আর তার ইমান ফাক্কা। দেখেন, কোরআন দিলে কোরআন নেয় না, হাদিস দিলে হাদিস নেয় না, দিনী বই পুস্তক দিলে দিনী বই পুস্তক নেয় না, সালাতে আসো মসজিদে আসো বলে মসজিদে আসে না, পরে মসজিদের দোষ দেখায়, মসজিদের দোষ দেখায়। কেন দেখায়? আসলে ঘটনা হইল সেখানে তার মূল কলব নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে কলব নষ্ট করে ফেলেছে। এর ফলে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে ঠিক কিন্তু চোখ দিয়া দেখে না, চোখ দিয়া দেখে না।
ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়ে শুনে না। তাহলে এরা কেমন মানুষ? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। কলব দিয়া অনুধাবন করতে পারে না, কলব নষ্ট করে ফেলেছে গুনাহ করতে করতে, কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না। আল্লাহ তাআলা বলেন এরা হইল কাল আনআম, গরু গাদার মতো। বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট, আরো বাদ। গরু গাদা বরং এর চেয়ে ভালো, কারণ সে জাহান্নামে যাবে। কিন্তু গরু গাদা জাহান্নামে যাইবনি, কি তা কোন আপনারা? গরু গাদা জাহান্নামে যাইবনি, গরু গাদা জাহান্নামে যাবে না, কিন্তু ওইসব মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। গরু গাদা অহরহ সব সময় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করে। আপনারা আপনার বাড়িতে গরু আছে না নি? কেউ আসেননি বাড়িতে গরু আছে? গরু আছে, এই গরু সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করে, কিন্তু আপনি শুনছেন নি কোনোদিন? বুঝছেন নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 44 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নাই, গরু বাছুর না, জন্তু না, জীব জানোয়ার না। আল্লাহ এখন জীব নির্জীব যত বস্তু আছে, ওয়া ইম মিন শাই, যত শাই বস্তু আছে, জিনিস আছে, জীব হোক নির্জীব হোক, যত বস্তু আছে, পাথর মাটি গাছপালা তরুলতা, সব কিছু আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহু বিহামদি, তারা আল্লাহর তাসবিহ করে প্রশংসা সহকারে, মানে সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সমস্ত মখলুকাতের তাসবিহ। নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার ছেলেদেরকে, মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন, বলেছিলেন যে আমি তোমাদেরকে 4টি জিনিসের ওসিয়ত করতেছি, 2টি কাজ করবে আর 2টি কাজ করবে না। 2টি কাজ করার জন্য আর 2টি কাজ না করার জন্য আমি তোমাদেরকে আদেশ করতেছি। এর মধ্যে একটি হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পাঠ করবে, কারণ 7 আসমান এবং জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অন্য পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হবে ভারী। আর বলেছিলেন 2 নম্বরে যে তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কারণ এটা সকল সৃষ্টিকুলের তাসবিহ। সকল সৃষ্টিকুলের তাসবিহ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এর দ্বারাই তারা রিজিক লাভ করিয়া থাকে, হায়াত লাভ করিয়া থাকে। এই জীব জানোয়ার যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করে রিজিক লাভ করে, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি যতক্ষণ পাঠ করে ততক্ষণ তারা জীবিত থাকে। এই তাসবিহ বন্ধ হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, যে এদের এইসব মানুষ এমন যে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? কারণ চতুষ্পদ জন্তু তো আল্লাহর জিকির আজকার করে, চতুষ্পদ জন্তু আল্লাহর জিকির আজকার করে, কিন্তু তারা আল্লাহর জিকির করে না, এই জন্য এরা নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফিল, বেখবর, উদাসীন। এরা না কোরআন পড়ে, না হাদিস পড়ে, না দিনী বই পুস্তক পড়ে, এরা না সালাত পড়ে, না সিয়াম রাখে, না হজ করে, না যাকাত দেয়। এদের কলব নষ্ট হইল কেন? কারণ হইল এরা গুনাহ করেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তো এই যে কলবে জংকার পড়ছে, এই জংকার ছুটানির দরকার আছে না নাই? এই জংকার ছুটানির নাম হইল তওবা। এই জংকার ছুটানির ব্যবস্থা হইল তওবা করা। তওবা করলে এই জংকার ছুটে যাবে। তওবার আরো প্রয়োজন কেন? যদি আমরা তওবা না করি মারা যাই, তাহলে মানুষের যে হক আছে, আমরা অনেক আছি যে মানুষের হক নষ্ট করেছি। তো হক নষ্ট করার কারণে কি হবে? কিয়ামতের দিন মুফলিস অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। তওবার 1 নম্বর শর্ত কি বলেছি? যে গুনাহ থেকে সরে দাঁড়াইতে হবে,
2 নম্বর শর্ত হইল এই গুনার উপর শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত বলেছি কি, যে এই গুনাহ ভবিষ্যতে করব না, এই কথার উপর প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর আর একটা শর্ত হইল যে গুনাহটা যদি এমন হইয়া থাকে যে কারো হক নষ্ট করা হয়েছে, তাহলে ওই হক ফেরত দিতে হবে। মনে করেন একজন মানুষ আরেকজনের কাছ থেকে 1 লক্ষ টাকা হাওলাত নিয়েছিল, কর্জা নিয়েছিল, ঋণ নিয়েছিল, নিচে আর দিছে না। এমন মানুষ আছে না? নাই। সিলেটও এইরকম মানুষ নাই, হয়তো অন্যান্য দেশে পাওয়া যায়, অন্যান্য ডিস্ট্রিক্টও পাওয়া যায়, যে ঋণ নিলে আর দেয় না, দোকান থেকে বাকি নেয়, বাকি খায়, এরপরে আর বাকি টাকা পরিশোধ করে না। এরকম মানুষ যারা আছে, এরা কি করছে? গুনাহ করেছে। এমন গুনাহ যেই গুনার মধ্যে মানুষের হক নষ্ট আছে। একজনের জমি জমা দখল করে নিছে, একজনের দোকানপাট দখল করে রাখছে, একজনের বাড়িঘর দখল করে রাখছে। তো এইসব মানুষের কি অবস্থা, যে এরা তওবা করতে গেলে 4 নম্বর শর্ত হইল তাদের জন্য যে যার হক নষ্ট করেছে তার হক ফেরত দিতে হবে। ফেরত না দিলে তওবা হবে না। একজনে মনে করেন একজনের 1 লক্ষ টাকা আনছে, আর দেয় না। এই বাচ্চারা তুমি নীরব বসো, তোমরা অসুবিধা সৃষ্টি করছো আমাদের। তো দেখেন, এই হক ফেরত না দিলে তওবা হবে না। যদি আমরা হক ফেরত না দিয়া তওবা করি, তওবা হবে না। তাহলে কি হবে পরকালে? সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল মুফলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানো মুফলিসকে, অভাবীকে, খাঙ্গালিকে, ক্ষতিগ্রস্ত ভিখারিকে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। তারা বলল, গো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে মুফলিস তো হইল সে যার টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, আসবাবপত্র নাই, টাকা নাই, পয়সা নাই, তারাই তো মুফলিস, অভাবী, খাঙ্গালি। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ وياتي قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে মুফলিস হইল, অভাবী, কাঙ্গালি হইল সে যে কিয়ামতের দিন অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে। কিয়ামতের দিন সওয়াবের বড় বড় গাঁটটি নিয়ে হাজির হবে। কিন্তু দেখা যাবে যে অমুককে গালি দিয়েছে, শাতামা হাদা, অমুককে গালি দিয়েছে, কাযাফা হাদা, অমুকের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াকালা মাল হাযা, অমুকের মাল খাইলিছে, ওয়াসাফাকা দামা হাদা, অমুককে খুন করেছে, রক্তাক্ত করেছে, ওয়াদরাবা হাদা, অমুককে মারপিট করেছে। আল্লাহর সামনে মানুষ আসবে, বলবে, ওগো আল্লাহ, ওই যে আপনার নেককার বান্দা সালাত অনেক পড়েছে, সিয়াম অনেক রেখেছে, যাকাত অনেক দিয়েছে, অনেক সওয়াব নিয়ে আপনার সামনে হাজির হয়েছে, কিন্তু আপনার এই নেককার বান্দা আমাকে একদিন থাপ্পড় মারছিল। আরেকজনে বলবে, ওগো আল্লাহ, আপনার এই নেককার বান্দা আমাকে একদিন গালি দিয়েছিল। আরেকজনে বলবে, আমাকে মারপিট করেছিল। আরেকজনে বলবে, আমার দোকান থেকে অনেক জিনিস নিয়েছিল কিন্তু আর টাকা পয়সা দেয় নাই, আমার কাছ থেকে কর্জা নিয়েছিল, টাকা আর ফেরত দেয় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার নেকিগুলো পাওনাদারকে দিতে থাকবেন। এমনকি দেখা যাইবে যে তার নেকি শেষ হয়ে গেছে, সওয়াব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। তখন কি করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন এই অভিযোগকারীদের গুনার বোঝা তার গায়ে চাপানো হবে। এরপরে সে গুনার বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই লোকটা হইল সবচেয়ে মুফলিস, সবচেয়ে অভাবী, খাঙ্গালি। তো দেখেন, এখন যদি আমরা এরকম কাজ করে থাকি, কারো জমি জমা, দোকানপাট,
বা কোনো দোকান থেকে বাকি নিছিলাম, বা রিক্সাওয়ালারে টাকা না দিয়া চলে আসছে বাসায়, কইছে আনতাছি বাংলা লই আইতেছি, পরে আর আইছে না। এইগুলো কিন্তু পরকালে বিপদ হয়ে দাঁড়াইব। এই রিক্সাওয়ালায়, দোকানদারে, পাওনাদারে সওয়াব নিয়ে যাইব, নেকি নিয়ে যাইব, নেকি শেষ হইয়া গেলে তার গুনার বোঝা নিয়া জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবার 4 নম্বর শর্ত পূরণ করতে হবে। যদি মানুষের হক নষ্ট করা হইয়া থাকে, এই হকটা ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার তৌফিক না থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ নিতে হবে, যে কোনোভাবে তার কাছ থেকে হালাল করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, নতুবা পরকালে আমাদের জন্য বিপদ আছে। এটা হলো তওবা, তওবার 4 নম্বর শর্ত। তওবার লাগে আরেকটা শর্ত হইল খালিস অন্তরে তওবা করতে হবে। কারণ তওবা এটা নেক আমল। আর আপনারা জানেন যে আমল কবুল হওয়ার লাগে 2টা শর্ত আছে। একটা হলো ইখলাস, খালিস নিয়তে আমল করতে হইব আল্লাহর জন্য। কেউ যদি, কোনো বাপ যদি ছেলেরে জবরদস্তি করে, এই তওবা কর, তওবা কর, নাহলে তোর ঘরে বাত নাই, জায়গা নাই, তখন সে তওবা করছে বাপের ডরাইয়া, এই তওবা না, কারণ ইখলাস নাই, ইখলাস নাই। আরেকটা শর্ত হইল তওবা করতে হবে সুন্নাহ মোতাবেক, শরীয়ত সম্মতভাবে, নবীর সুন্নাহ মোতাবেক তওবা করতে হবে। মন গড়া পদ্ধতিতে তওবা করলে তওবা হবে না। আমরা দেশে আছে না নি যে মানুষ যখন মৃত্যুর মুখামুখি হয়, সাকরাত আরম্ভ হয়ে যায়, তখন ইমাম সাহেব ইয়া রুমাল দেন, আর রুমালও দরিয়া তওবা করে। তো এটা তো সুন্নতি তওবা না। এই তওবাও কি হবে না? কবুল হবে না। এই জন্য তওবার আরেকটা শর্ত হইল ইখলাসের সাথে তওবা করতে হবে। আরেকটা শর্ত হইল সুন্নাহ মোতাবেক তওবা করতে হবে। আমরা অনেক সময় গালা মারে আর কয় তওবা তওবা, করেন কিনা? যে গালা মারে তওবা, এটা কি তা সুন্নতি তওবা নেই? তো তওবা করতে হবে ইখলাসের সাথে এবং নবীর সুন্নাহ মোতাবেক। এইসব শর্ত পূরণ করে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীর তওবা কবুল করবেন, নতুবা তওবা কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যে আল্লাহ তাআলার উপর দায়িত্ব হলো তার তওবা গ্রহণ করা, যে খারাপ কাজ করে বিজাহালা, না জানিয়া না বুঝিয়া, এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, কারিবি অর্থের ভিতরে, কারিব মানে কাছাকাছি, খুব তাড়াতাড়ি দ্রুত তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। এই যে আমরা হাদিস পাঠ করেছি যে আল্লাহ তাআলা রাতের বেলা হাত প্রসারিত করেন আর বলেন, এই দিনও যারা গুনাহ করছো তাড়াতাড়ি তওবা করো। দিনের বেলা হাত প্রসারিত করেন, বলেন রাতে যারা গুনাহ করেছো তাড়াতাড়ি তওবা করো। কিন্তু আমরা তো তাড়াতাড়ি তওবাত না, আমরা তো কই তওবা করবো না, টাইম আছে, বুড়া হইলে করবো, অচল হইলে করবো। কেউ কয় আমার ইমাম সাহেব করাইবা, যেবেলা করাইবার। এটা তো তওবা না, তওবা না। আল্লাহ কইন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তার তওবা নয়, তার জন্য তওবা নাই যে মন্দ কাজ করে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি তাদের কাছে যখন মৃত্যু এসে হাজির হয়, মৃত্যু এসে হাজির হয়, যখন সব চিকিৎসা শেষ, সব ডাক্তারে বলে আর কোনো চিকিৎসা নাই, এখন আল্লাহ আল্লাহ করো, এখন কই ইমাম সাহেবরে আনো, কালা ইন্নী তুবতুল আন, মৃত্যুর সময় কয় আমি তওবা করলাম, এখন তার তওবা নাই। তওবা করতে হবে মৃত্যুর আগে, মৃত্যু এসে হাজির হলে, আখিরাতের জগৎ তার সামনে স্পষ্ট হয়ে গেলে আর তওবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, গের আওয়াজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা, সাকরাত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, এরপরে আর তওবা কবুল হবে না। তো তওবা করতে হবে কাছাকাছি সময়ের ভিতরে। ডাইনে বামে ফেরেশতা আছেন লেখার জন্য, কিরামান কাতিবিন, ডাইনের ফেরেশতা নেক আমল লেখেন, বামের ফেরেশতা বদ আমল লেখেন। যখন মানুষে বদ আমল নেক আমল করে সাথে সাথে লেখা হয়, আর যখন বদ আমল করে তখন ডাইনের ফেরেশতায় তার বামের ফেরেশতার এখন একটু সবর করো, ধৈর্য ধারণ করো, দেখো বান্দায় তওবা করে কিনা,
তওবা করলে আর লিখ্য না, অপেক্ষা করেন তওবার জন্য। যদি তওবা করে নেয় কাছাকাছি সময়ের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি গুনাহ করে সাথে সাথে উত্তমভাবে ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে এরপরে ইস্তেগফার করে তওবা করে, আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেন, তওবা কবুল করে ফেলেন। এটাকে বলা হয় সালাতুত তওবা, তওবার সালাত সাথে সাথে। কিন্তু আমরা তো অপেক্ষায় আছি যে একবারে শেষ মুহূর্তে একটা তওবা করব। ইমাম সাহেবেরা তো এই তওবা নয়। এই জন্য আমাদেরকে সুন্নাহ মোতাবেক তওবা করতে হবে, তাড়াতাড়ি তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাগ্রত হওয়ার, সজাগ হওয়ার, তওবা করার তৌফিক দান করুন। এটাও শয়তানের চক্রান্ত সফলতা, যে শয়তান আমাদেরকে গুম পড়াইয়া রাখছে, কালো চশমা আমাদের চোখের মধ্যে পড়াই দিছে যে তোমার তওবার সময় এখনো হয় নাই, আরো বহুত বাকি, এখনো গুনাহ চালিয়ে যাও, একসাথে করবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, কুল আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা তোমরা ইসরাফ করেছো, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো নিজের উপর, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো গফুরুর রহিম। সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন যদি বান্দা তওবা করে ফেলে। শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন তওবা করলে। আমরা তো জানি যে শিরিক গুনাহ মাফ হয় না, শিরিক গুনাহ মাফ হয় তওবা করলে। শিরিক গুনাহ মাফ হয় না কোন সময়? শিরিক যদি তওবা না করিয়া মারা যায়, শিরিক করিয়া তওবা না করিয়া মারা গেলে মারা গেছে, তার তওবা আর নাই, আর মাফ নাই। শিরিক করিয়া মৃত্যুবরণ করলে, শিরিক নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হইয়া যায়, আল্লাহ তাআলা আর তাকে নিজ রহমতে মাফ করবেন না। আর যদি কোনো বান্দা শিরিক করার পরে তওবা করে ফেলে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। অনেক অমুসলিম আছে না, শিরিক করছে 80 বছর, 60 বছর, 70 বছর। এখন 60 বছর 70 বছরের কোনো অমুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে, তার গুনাহ মাফ হইতো না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার আগের সকল গুনাহকে ধ্বংস করে দেয়। কেউ যদি ইসলাম গ্রহণ করে, কেউ ইসলাম গ্রহণ করলে তার আগের সকল গুনাহ ইসলাম গ্রহণ করার কারণেই ধ্বংস হয়ে যায়, আর কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত দামি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালিমা। তো 60 বছর 70 বছর যে শিরিক করলো, তার গুনাহ ইসলাম গ্রহণের সাথে সাথে মাফ হয়ে যায়। আর কোনো মুসলিমও যদি শিরিক করে, তার কি মাফ নাই? তারও মাফ আছে যদি সে তওবা করে ফেলে, কিন্তু তার মাফ নাই, কোনো কারো মাফ নাই যদি শিরিক করিয়া মারা যায়। শিরিক করিয়া মারা গেলে আর রক্ষা নাই, নাইলে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে ফেলেন। এই আয়াত নাজিল হয়েছে মক্কার ওইসব কাফির কুফফারদের, যারা নবীর সাথে দুশমনী করেছে, নবীর সাথে নাফরমানি করেছে, দুর্ব্যবহার করেছে। তারা শেষ পর্যন্ত যখন ইসলাম বুঝছে যে ইসলাম সঠিক, তখন তারা বলছে যে আমরা যে ইসলাম গ্রহণ করতাম, ইসলাম গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? আমরা যে কত নাফরমানি করছি, অন্যায় অনাচার করছি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এখন ইসলাম গ্রহণ করলে কি আমাদের ক্ষমা হবে? আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে যারা বেয়াদবি করছে, এরারও আল্লাহ মাফ করে দিবা তওবা করলে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা গুনাহ করছে, এখন কয় আমার আর মাফ নাই, মাফ হইতো না, আমি নামাজ পড়লেও কামাইতো না,
রোজা রাখলেও কামাইতো না, মসজিদে গেলেও কামাইতো না, আমার মতন ফাঁপির জন্য কোনো মাফ নাই, জান্নাত নাই। তারা নামাজি মানুষের সম্মান করে, মসজিদ মাদ্রাসার সম্মান করে, কিন্তু নিজে মসজিদও আয় না। কেন আয় না? সে নিরাশ, সে নিরাশ। সে মনে করে যে জান্নাত আমার মতন ফাঁফির দ্বারা হাসিল করা সম্ভব না, আমার মতন ফাঁফির লেগে আল্লাহ জান্নাত বানাইছেন না, তাহলে বালা মানুষের লেগে, আমি তো খারাপ মানুষ। কবিরা গুনাহ, কবিরা গুনার তালিকার মধ্যে একটা কবিরা গুনাহ হইল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটাও এক কবিরা গুনাহ। এইরকম কবিরা গুনাহ করা মানুষ আছে না নাই সমাজও? আলিমরে সম্মান করে, কোরআনরে সম্মান করে, সব ঠিক আছে, কিন্তু কয় যে আমার কাম না ধর্ম পালন করা, কারণ আমি যে নাফরমানি করছি আমার আর মাফ হইতো না, এই ফাফি বান্দার কোনো মাফ হইতো না। সে নিরাশ হইয়া গেছে। নিরাশ হইয়া যাওয়া এটাও একটা কবিরা গুনাহ। এর বিপরীতে আর একটা গুনাহ আছে, এটার উল্টা। খঞ্চা এটা গীতা, এটার উল্টা আর একটা গুনাহ আছে। এই ব্যক্তি তো গুনাহ করতে করতে নিজেরা পাপিষ্ঠ মনে করিয়া আর তওবা করে না, নেক আমল করে না, কয় আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, হে জান্নাতের আশা ছেড়ে দিছে, কইছে আমার লাগি জাহান্নামই নিশ্চিত, নির্ঘাত। এর বিপরীতে আর একটা আছে যে কেউ কেউ মনে করে আমি তাকওয়ার মুসল্লি, আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমি কার কাছে আইলো ভাড়া দিছি না জীবনেও, কেউ ক্ষতি করছি না, আমি জান্নাত আমার লাগে হইতো, দেখার লাগে হইতো, জান্নাত অবধারিত আমার লাগে। এটাও আরেক কবিরা গুনাহ। যে কয় আমার জান্নাত সুনিশ্চিত, একবারে বুকিং করা, এও আরেক কবিরা গুনাহ লিপ্ত। প্রথম ধরে হয়েছে আল ইয়াস, মানে নিরাশ হওয়া, আর এ কোন গুনার মধ্যে লিপ্ত? যে কয় আমার লাগে জান্নাত বুকিং করা, এ বলে আল আমনু, তার নিরাপত্তা সে লাভ করে লিছে, ভয় ভীতি তার অন্তরে নাই, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব আর গজবের ভয় তার মধ্যে নাই। সে মনে করে আমার মতো নেককার ফরেজগার আর ঈদেশও নাই, সবে আমার কাছ থেকে দোয়া নেয়, আর আমার আল্লাহ জাহান্নাম মধ্যে লইবানি, তোমার কাছে দোয়া নেয় লেগে তুমি জান্নাত যাইবা। বুঝলাই কেমনে? বুঝলাই কেমনে? এই যে মনে করে আমার জন্য জান্নাত নির্ঘাত, এটাও এক কবিরা গুনাহ। এই বিশ্বাস যে করে লিছে, সে নিশ্চয় হুচুট খাইবে, সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাব, কারণ তার ভয়, তার অন্তর ফাঁসান, তার কলজে ফাঁসেরা, এর ফাঁসেরা কলজে, কয় আমি আমার দ্বারা আমার আল্লাহ জান্নাত দিবা, তাইলে সে কি করবো? গুনার কাজে লেগে যাব যে কোনো সময়। এই জন্য আল আমন ওয়াল ইয়াস, নিজেকে জাহান্নামের আযাব গজব থেকে মুক্ত মনে করা, এটাও এক কবিরা গুনাহ। আবার জান্নাতের আশা ছেড়ে দেওয়া, যে আমার মতন ফাফির লেগে জান্নাত নাই, ওইটাও আর এক কবিরা গুনাহ। দুইটাই কবিরা গুনাহ। এই দুইও কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, বরং এর মাঝামাঝি থাকতে হবে, আশা এবং ভয়। জান্নাতের আশাও থাকবে আমাদের অন্তরে, জাহান্নামের ভয়ও থাকবে। ভয় এবং আশা দুইয়ের মাঝখানে আমরা অবস্থান করব। এই যে দুটি হাত আছে আমাদের, আমাদের দেহ, মূল দেহ কোন জায়গায়? 2 হাতের মাঝখানে। 2 পা দিয়ে আমরা চলি, 2 হাত দিয়ে আমরা ধরি। ঠিক এইভাবে আমরা চলবো, আশা এবং ভয় নিয়ে। আল্লাহর রহমতের আশাও করব, আল্লাহর জান্নাতের আশাও করব, আল্লাহর রহমতের আশাও করব, আবার আল্লাহর গজবের ভয় করব, জাহান্নামের ভয় করব। উভয়টার মাঝখানে আমাদের জীবনযাপন আমাদেরকে করতে হবে। নিরাশা হওয়া যাবে না, আবার নিরাপত্তা লাভ করার কোনো সুযোগ নাই, বরং মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুনাহ খাতা থেকে তওবা করার তৌফিক দান করুন, এবং আল্লাহর রহমত থেকে যেন আমরা কেউ নিরাশ না হই। আল্লাহ তাআলা ডাকিয়া বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তিনিই তো গফুরুর রহিম। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, তবরানির হাদিস, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احسن فيما بقي غفر له ما مضى। আল্লাহ রাসূল কইন, যে ব্যক্তি তার বাকি জীবন ভালো কাজ করবে, যা সামনে বাকি আছে, যতদিন বেঁচে থাকে, এখন থেকে যদি সে ভালো কাজ করে, গুফির লাহু মা মাদা, অতীতে যে গুনাহ করেছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আসি না অনেক
যে ছোটবেলা না বুঝিয়া অনেক সালাদ ছেড়ে দিয়েছি, অনেক সিয়াম ছেড়ে দিয়েছি, অনেক বিধিবিধান লঙ্ঘন করেছি, নাফরমানি করেছি না জানিয়া না বুঝিয়া। আগে জীবন হিস্টোরি খারাপ আছে না নাই? এখন যদি আমরা নেক আমল শুরু করে দেই, আল্লাহ রাসূল বলেন যদি এখনো যদি বান্দা নেক আমল করতে থাকে, ভবিষ্যৎ যা আছে যতদিন আছে, তাহলে পিছনের গুনাহ আল্লাহ তাআলা নিজ রহমতে মাফ করে দিবেন। ওয়ামান আসা ফিমা বাকিয়া উখিযা বিমা মাদা ওয়া মা বাকিয়া। আর যে ব্যক্তি পুরো হওয়ার পরেও এখনো গুনার কাজই করতে থাকবে, এখন যে গুনাহ করবে এটাও পাকড়াও করা হবে, পিছনেরটাও পাকড়াও করা হবে। পিছনের গুনার জন্য পাকড়াও করা হবে, সামনের গুনার জন্য পাকড়াও করা হবে। আর যে ব্যক্তি এখন থেকে ভালো হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই এখনের নেক আমলের কারণে। এই জন্য আমাদের দায়িত্ব হলো অতীতে যা করেছি তার জন্য তৌবা করব, ইস্তেগফার করব, কান্নাকাটি করব, আর ভবিষ্যৎ যেন আর খারাপ না হয়, কোনো গুনাহ না হয় সেই দিকে সজাগ থাকব। যদি আমরা তৌবা করি তাহলে আমাদের আরো লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন, আর যারা পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ মহব্বত করেন। তওবাকারীকে আল্লাহ মহব্বত করেন। কত মহব্বত করেন? হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি মরুভূমিতে গেল, তার সাথে উট আছে, উটের পিঠে খাওয়ান আছে, পানি আছে, খাবার পানি সহ উটের পিঠে রাখিয়া সে মরুভূমিতে, ভয়ঙ্কর বিশাল মরুভূমিতে গেল গরমের সময়ে। মরুভূমির মধ্যখানে গিয়া সে একটু বিশ্রাম করলো, উটের পিঠ থেকে নামলো, আর নামিয়া একটু বিশ্রাম করলো, ঘুমাইলো। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার উট নাই, উট পালিয়ে গেছে। উটের পিঠে কি আছে? পানি আছে, খানি আছে। এখন সে নিঃস্ব, পানিও নাই, সাথে খানিও নাই। পায়ে হাঁটিয়া জনবসতিতে ফিরে আসা তার পক্ষে সম্ভব না। এই মরুভূমি, বিশাল মরুভূমি পার হওয়া সম্ভব না, এর আগেই সে মারা যাবে। সে উট খুঁজাখুঁজি করতে করতে পিপাসিত হয়ে গেছে। সে এখন চিন্তা করলো যে মরণ ছাড়া কোনো গতি নাই, আমার মৃত্যুই আমার অবধারিত। সে চিন্তা করলো যে দৌড়াদৌড়ি লাফালাফি করে লাভ নাই, যতই দৌড়মু ততই বেশি পিপাসিত হইমু। যেখানে আমার উঠ হারাইছে ওইখানে আবার সে ফিরে আসছে, আসিয়া হাত মাথার নিচে দিয়ে ঘুমাই গেছে, যে নড়াচড়া না করিয়া ঘুমাই থাকি, মৃত্যু হয়ে যাইব আর আমি মরে যাব, কষ্ট কম হবে। সে যখন ঘুমাইছে, ঘুম থেকে এক ঘুমে কে মরে যাবনি মনে করেন চাই, এক ঘুমে মারা যাবনি, এক ঘুমে মৃত্যু হবে না। এত তাড়াতাড়ি মানুষ তো মরে না, পিপাসিত হয় মরে, কিন্তু এত তাড়াতাড়ি মরে না। সে ঘুম থেকে উঠছে, চোখ খুলে দেখে তার উট তার পাশে দাঁড়িয়ে আছে। যেভাবে হারিয়ে গেছিল আবার তার উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। এই উটের পিঠে পানিও আছে, খাবার সব কিছুই আছে। সে করছে কি? সে কতটুকু খুশি হবে এই উট ফেরত পাইয়া? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এর চেয়ে বেশি আনন্দিত হন ওই ব্যক্তি নিজের উট ফেরত পাইয়া যত খুশি হয়। আল্লাহর কোনো গুনাহগার বান্দা যখন শয়তানের পথ ছাড়িয়া, জাহান্নামের পথ ছাড়িয়া আল্লাহর পথিক হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে আরো বেশি আনন্দিত হন। সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল কন যে এই ব্যক্তি যখন দেখলো তার উটটা ফিরে আসছে, তখন কি করছে? তখন সে কি করছে? সে কইছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ফাল মারিয়া উটের লাগাম ধরছে, ধরে আল্লাহ শুকর আদায় করতেছে, ও আল্লাহ তুমি যে আমার জীবন রক্ষা করেছো, আমার জীবনটা ফেরত দিয়েছো। খুশি হইয়া আল্লাহর প্রশংসা করতে গিয়া কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক। কইতো আসল গীতা আর কইছে গীতা।